গতকাল রাতে এই কুকুরটা দেখো আমাদের দরজার সামনে এসে বসে আছে। ওকে দুবার করে বিস্কিট দিতে হবে, ও খাবে দাবে, তারপরে আবার দরজার মধ্যে আঁচড় দেবে। তারপরে আমার ছেলে বেরোবে, ওকে নিয়ে নিচে দিয়ে আসতে হবে। ও আসবে একা একা, যাওয়ার সময় ওই ছেলেকে দিয়ে আসবে, তারপরে আর আসে না। বেশ ভালো লাগে কুকুরটাকে দেখতে। এর আগের বারে এসেছিলাম না, ওকে বলতায় কামড়ে দিয়েছিল, কি চিৎকার করছিল কুকুরটা। তো যাই হোক, আমি এখন ব্রাশ টাশ করে নিয়ে একটু কাড়া বানাচ্ছি। তো এর মধ্যে দিয়েছি আমি তোমার আদা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর ধনের গুঁড়ো আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ছেঁকে নিয়ে রাখছি, আর ঠান্ডা হলে পরে আমি এর মধ্যে একটু লেবু ভালো করে দিয়ে নেড়ে তারপরে আমি খাবো, ঠান্ডা হলেই খাবো। তার আগে আমি একটু বারান্দার মধ্যে হেঁটে নিচ্ছি। আমার বেশ ভালো লাগে বারান্দার মধ্যে হাঁটতে, এত লম্বা বারান্দা। মানে আমার ছেলে বলবে মা 50 বার হাঁটবে, আপ ডাউন করবে 50 বার, তাহলে দেখবে ভালো হবে। তো আমি সকালবেলা তার জন্য একটু গায়ে চাদরটা দিয়ে একটু হেঁটে নিচ্ছি। আজকে আবার আমার ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে, 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠেছি, আর ছেলে উঠেছে 9টার সময়। তো যাই হোক, আমার তো কাজের অত তাড়া নেই, আস্তে আস্তে সব কিছু করলেই হয়ে যাবে। তা এখন আমার কাড়াটা ঠান্ডা হয়ে গেছে, একটু অল্প অল্প কুসুম কুসুম গরম আছে, তো আমি খেয়ে নিলাম। নেওয়ার পর তারপর আমি এখন একটু চা বসাবো। আর ছেলে এখন গেছে চান করতে, ও চান টান করে ও অফিসে যাবে। তা আমি চাটা বানিয়ে নিই, এখন আরাম করে একটু চা খাই। মাঝে কিছুদিন আমার ভীষণ চা খেতে ইচ্ছা করতো, মানে আমি দিনে 3-4 বার করে চা খেয়ে নিতাম। এখন না, আবার ভালো লাগে না। ওই সকালে একবার খাই আর বিকালে একবার খাই, এখন আর ইচ্ছা করে না খেতে। তো এখন আমি এই বিস্কিট নিয়ে আর চা নিয়ে এখন একটু সোফায় বসে চা খাই। আর ছেলে স্নান দান করে বেরিয়ে এসেছে। ও আমাকে জিজ্ঞেস করছে মা আজ বিকেলে কি করবে। আজ কিচ্ছু করবো না, বাড়িতেই থাকবো। শনিবার দিনকে আর একটু ভাবছি হোম সেন্টারে যাব, তাই ওকে জিজ্ঞেস করছিলাম। বলছে ঠিক আছে যাব। টাটা। ছেলে বেরিয়ে গেল, আর এখন আমি আমার ঘরের কাজগুলো সারি। আর যেটা বলছিলাম আর কি, হোম সেন্টারে যাব। ওদের এখানে যে এখন যেখানে থাকে এখান থেকে হোম সেন্টারটা অনেকটা দূরে। আগে যেখানে থাকতো সেখান থেকে হোম সেন্টারটা খুবই কাছে ছিল। এখান থেকে যেতেই অনেকটা দূরে, সে আর কি হবে। ব্যাঙ্গালোরে প্রত্যেকটা জায়গা না ভীষণ লেন্দি। আমার এক বন্ধু বলছিল আসতে, তার বাড়ি হচ্ছে তোমার এয়ারপোর্টের ওই দিকে। তো অত দূরে যাওয়া আসা করা খুব কষ্টের। আমাকে বারবার করে বলছে তুই সকালবেলা চলে আসবি, সারাদিন থাকবি, বিকেলবেলা চলে যাবি। আমি বলছি ঠিক আছে, দেখছি আমি। আর কলকাতায় থাকলে আমাদের ক্লাবের বন্ধু, তো ওই মিটিংয়ের সময় দেখা হয়, কারোর বাড়িতে কেউ যায় আসে না। কিন্তু যেহেতু আমরা এখন এখানে ব্যাঙ্গালোরে, ওর মেয়েও থাকে এখানে, তো খালি বলছে, খালি আমি বলছি দেখবো, আমি চেষ্টা করব, যেতে পারবো আমি সেটা বলতে পারছি না। এত দূরে দূরে না সব, মানে কী বলবো, অত দূরে বলেই না আর চিন্তা ভাবনা করি না। আর একা একা অত দূরে কি করতে যাব বলো, কেউ যদি সাথে থাকে তাহলে ভালো লাগে। আর এর আগের বারে আমার বোন এসেছিলো, আমরা অনেক জায়গায় ঘুরেছি। আর যখন আমি একা আসি তখন আমি অত ঘোরাঘুরি করি না, একা একা কোথায় ঘুরবো। ওই শনি রবিবার ছেলের ছুটি থাকলে তখন এদিক ওদিক ঘুরে আসি, কোনো জায়গাতেই খেয়ে আসি। আর একা একা আমি আর কোথায় জানি, টুকটাক এদিক ওদিক গেলাম, একটু কিছু কেনাকাটা থাকলে করলাম, ব্যাস এই পর্যন্ত। তো যাই হোক, আমি বালিশের ওয়ারগুলো একটু ভরিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাদবাকিগুলো আমি মানে চাদর টাদরগুলো নিয়ে আমি লন্ড্রি ব্যাগে রেখে দেবো। ওগুলো আমি কাচাকাচি করব না, শনিবার ওই ছেলে ওয়াশিং মেশিনে কেচে নেবে। আমি টুকটাক যেমন আমার নাইটি আছে, টায়াগুলো আছে, ওই টাওয়েল থাকে, তো ওইগুলো আমি কেচে আর আমি বারান্দার মানে রেলিংয়ের উপরে মেলে দেবো। উপরে আর যাবো না, ভালো লাগে না আমার উপরে যেতে। ওই ওয়াশিং মেশিন আমি চালাতেও পারবো না, আর দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে তো ওখানে সঙ্গে সঙ্গে কাচা যায় না, ওগুলো একটু চুবিয়ে রাখতে হয়। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো ওইখানে। আর আগের দিনই তোমাদের বলেছি যে ওটা সবাই ইউজ করে, আর যখনই যাই তখনই দেখি ভরে রয়েছে, সেজন্য আর দরকার নেই, ওই ছেলেই কেচে দেবে।
তো আর এখন আমি সব জামা কাপড়গুলো নিয়ে, জামা কাপড় বলছি, এই চাদর টাদরগুলো নিয়ে লন্ড্রি ব্যাগে রেখে দিচ্ছি, এগুলো থাক। আর ওই নাইটিটা আর ওর প্যান্টি এইসব ছিল, তো ওইগুলো বার করে নিলাম, ওগুলো আমি ধুয়ে টুয়ে দেবো একটু, এখন সার্ফ দিয়ে চুবিয়ে রাখবো, তারপরে কেচে দেবো। তো ওগুলো চুবিয়ে টুবিয়ে বাথরুমে রেখে এসেছি। তো এখন আমি একটু সুজি বানাচ্ছি, আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তো সেজন্যই সুজিটা বানাচ্ছি। সুজিটা খেয়ে নিয়ে তারপরে আর টুকটাক যা আছে করব, রান্নাটা একদম লাস্টে করব, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। আজকে রান্না আমি সেমন কিছু করব না, অল্প কিছু করব। আর দেখো সুজিতে আমি একটু গুড় দিয়েছি, যেহেতু চিনি খাই না তার জন্য, তো গুড় দিয়ে আর ঘি দেবো একটু। তো আমি এখন সুজিটা নিয়ে চলে এসেছি, এখন খাটে একটু বসে একটু খাই, এটাই সুবিধা। একটা ঘরের মধ্যেই সব কিছু রয়েছে, তো তো রান্না করছি, আবার এসে একটু বিছানায় বসছি, একটু ব্রেকফাস্ট নিয়ে এখন একটু বিছানায় বসে খাবো, বেশ ভালো লাগে। বাড়িতে তো ওপর নিচ করতে করতে আমার জীবন খারাপ হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে আমি ওই জামা কাপড়গুলো একটু কেচে নিলাম, নিয়ে এখন জামা কাপড়গুলো এই রেলিংয়ে একটু মেলে দিচ্ছি, এখানে ভালো রোদ এসেছে, শুকিয়ে যাবে। এই নাইটি, দুটো টাওয়েল আর একটা প্যান্টি এই ছিল আমার, তো আমি এখন মেলে দিচ্ছি। রোজেরটা রোজ মেলে দিলে না তাহলে আর বেশি থাকে না। তাও দুটো কাজ কেচে মেলতে এসেছি, তখন আমার মনে পড়েছে যে বাথরুমের দরজার পেছনে আমার ছেলের গেঞ্জি আর প্যান্টটা ছিল, ওই দুটো দেবো, ভুলে গেছি। তা আমি ওই দুটো, ওই বালতিটা খালি হলে আমি এর মধ্যে চুবিয়ে দিয়ে আসবো, স্নান করবো যখন তখন মেলে দেবো, কেচে মেলে দেবো। তো ওই সবগুলো করে টোরে এসে তারপরে আমি এই সোফাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, রোজ ঝাড়ি, আর জোরে জোরে ঝাড়ি তো, আর মানে খালি ধুলোই বেরোয়। সোফাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে একটু সেন্টার টেবিলটাকে ভালো করে মুছে রাখবো, কারণ এখানে আমাকে একটু দুপুরবেলা লাঞ্চের খাবারগুলো এখানেই রাখতে হয়, কারণ কিচেনটা তো আগেই বলেছি ভীষণই ছোট, ওখানে এত কিছু রাখা যায় না, তো এখানে রাখবো বলে একটু পরিষ্কার করে রাখছি। আর তারপরে কার্পেটটাকে ভালো করে ঝাড় দিয়ে রাখবো, ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে আমি একটা কার্পেটটা একটু গুটিয়ে রাখবো, কারণ একটু ঝাড় দেবো, কার্পেটের ভেতরেও তো অনেক ময়লা থাকে, তো তার জন্য কার্পেটটাকে ঝেড়ে গুটিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। কার্পেট ঝেড়ে নিয়ে তারপর আমি এখন ফ্রিজের ওপরটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, পুরো সাদা হয়ে থাকে, রোজ মুছে টুছে রাখি, তারপর দেখবে সাদা হয়ে গেছে। তো ভালো করে মুছে টুছে নিয়ে টিভিটা একটু ভালো করে মুছে রাখবো। আমি সব সময় বলি, বাড়ি ভাড়া নিয়েছো বলে যেমন তেমন করে রাখবে না। ওই এক একজনের মনে না একটা ধারণা থাকে যে বাড়ি ভাড়া এত কিছু করব কেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যাব কেন। আমার মনে হয় যে বাড়ি যখন আমি ভাড়া নিয়েছি তখন আমারই, ততক্ষণে আমারই বাড়িটা, আমি ভাড়া দিচ্ছি তখন আমারই বাড়ি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। যেদিন ছেড়ে যাব সেদিন তার পরিষ্কার করতে আর আসবো না। আমার ভীষণ এই জিনিসটা মানে ব্রেনে থাকে বলে আমি সবসময় আমার ছেলেকেও বলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ওই ভাড়া বাড়ি বলে যেমন তেমন রেখে দেবো, একদম ওইসব করবে না। ও ঠিক সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কত ধুলো বেরিয়েছে দেখেছো, রোজ ঝাড় দিই। তারপরে ঝাড়ুটা কালকের কিনে নিয়ে এসেছি, একটা ছোট্ট ঝাড়ু, বাবা আমার তো সে কোমর ভেঙে যাচ্ছে, আমি আগে একটা ঝাড়ু কেন তারপরে, আর ওই ঝাড়ু দিয়ে ঝাড়ও দেওয়া যাচ্ছে না। তারপরে কালকে গিয়ে ঝাড়ু টাড়ু সব ও সকালবেলা কিনে নিয়ে এসছে, রাত্রিবেলা তো আর ওইসব হয় না, সকালবেলা কিনে টেনে নিয়ে এসেছে, তারপরে ঝাড় দিচ্ছি, বেশ আরাম লাগছে ঝাড় দিয়ে, বলে শান্তি পাচ্ছি আর কি, ওটা দিয়ে ঝাড়
যাচ্ছে না, তোমাদের দেখাবো একটু বাদে, দেখবে অনেকটা বেঁকে বেঁকে রয়েছে। ওটাতে ঝাড় দেওয়া যায় বলো? যাই হোক, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এই মপটাও একেবারে, এখানে না সব এরকমই মপ পাওয়া যায়। আমাদের ওখানে যেমন গোল 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 টাইপের পাওয়া যায়, তো এখানে সব দেখো কেমন স্কোয়ার টাইপের। আর এত ভারী না, আমার ভীষণ হাতে লাগে। একে তো আমার হাতে ব্যথা, কালকে তো ছুটি ছিল, তা ছুটি ছিল না, ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো আমার ছেলে ঘর মুছে টুছে দিয়েছে। আজ আমি পারবো না। এই দেখো এই ঝাড়ুটা, কি অবস্থা দেখো ঝাড়ুটা। এটা দিয়ে এতদিন এই কয়েকদিন ঝাড় দিচ্ছিলাম, তারপরে ঝাড়ু কেনা হয়েছে। এই দেখো, দেখেছো? আমি ফেলে দেবো, ময়লা ফেলতে যাবো যখন, তখন ঝাড়ুটা গিয়ে ফেলে দিয়ে আসবো। তা মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়েছি, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের ঝোল বানাবো। একটু ফুলকপি আছে, ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাবো। আলু খাবো না এখন, মনে হচ্ছে আমার সুগারটা বেড়ে গেছে, জানো তো। তো আমি এখন একটু জল ভরে নিচ্ছি, জল টল ভরে টরে নিয়ে জলগুলো রাখি। সব গুছিয়ে গাছিয়ে রাখতেই আমার বেশি ভালো লাগে, যাতে হাতের সামনে পায়। এসে বলবে অফিস থেকে, মা জল দাও, এই দাও, সেই জন্য আমি রেখে দিই, নিয়ে যাতে খেতে পারে। আর আমি দেখো এখনও কার্পেটটা গোটানো রয়েছে, পাখা চলছে, ওটা ফ্লোরটা শুকিয়ে গেলে তারপর আমি পেতে দেবো। তার আগে আমি একটু বাসন টাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন এখানে জমা পড়েছে। আজকে তো বেশি কিছু রান্না করব না, কালকে ডাল আছে, বেগুন ভাজবো, আর ওই ডিমের ঝোলটা বানাবো। আর দুটো মাছ আছে, আমি সেই নিয়ে এসেছিলাম, তার দুটো মাছ আছে, ওই দুটো ভেজে নেব। ছেলে তো মাছ খাচ্ছেই না, দুদিন খেয়েছে, বাস আর খাচ্ছে না, আর সময়ও হচ্ছে না ওর। তা আমি আজকে মাছ দুটো ভেজে নেবো, আর খাবো না, মানে ঝোল টোল বানাবো না, এমনি খেয়ে নেবো আর কি। যাই হোক, আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এটাই ভালো হয়েছে। ময়লাটা গিয়ে ফেলে আসতে হবে, অনেক ময়লা জমে গেছে। বেশি ময়লা জমে গেলে না আমি রাখি না, গন্ধ বেরিয়ে যায় ঘরের মধ্যে একটা। তো সব কিছু করে টোরে নিয়েছি, তারপরে এখন একটু বেগুন কাটবো, একটু বেগুন ভাজবো বলে এর আপেল আর শশাটা একটু কেটে রেখে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু এই আপেল আর এই শশাটা খাবো বলে কেটে রাখছি। সকালে তো এসব খাওয়ার অত সময় হয় না। তাও এখন দেখো আমি 12টা থেকে কাজ শুরু করেছি, এখন 1:30 বাজে, মোটামুটি আমার সব কাজই শেষ হয়ে গেছে। শশার এটা কেটে নিচ্ছি, আর দুধটাও আমি একটু জাল দিয়ে রাখছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে রেখে দেবো। আর ভাত তো আমার হয়েই গেছে, আর বেগুনটা ভাজবো, আর ওই তোমার ডিমের ঝোলটা করব, ব্যাস। কালকে আমিও আপেল খেয়েছিলাম, আমার ছেলেও খেয়েছিলাম, খুব মিষ্টি আপেলটা, একটু বালি বালি মতো, বেশ সুন্দর আপেলটা। আমি না আগে আপেল খেতাম না, একদম ভালো লাগতো না আমার খেতে। এখন খাই, অল্প বিস্তর খাই, খুব যে খাই তা না। এখানে দেখলাম, আমাকে ছেলে বললো, মা এই আপেলগুলো নাও, ভীষণ মিষ্টি, তা নিয়ে আসলাম। সত্যি খুব মিষ্টি আপেলগুলো। তো মোটামুটি আমার সব কাটাকাটি হয়ে গেছে, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দুধটা রেখে এলাম। আর এখন এই বেগুনটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ডিমের ঝোলটা করে নেব। আজকে আমাকে একটু রাত্রিবেলাও তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, 7টার মধ্যে, বেশি দেরি করা যাবে না। আমি একটু কিছু টেস্ট করাবো বলে, কালকে সকালবেলায় লোক আসার কথা, যতক্ষণ না আসে ততক্ষণ কিছু বলা যায় না। তাও আমি আমার দিক থেকে সব ক্লিয়ার করে রাখছি আর কি। তো রান্নাবান্না করে রেখেছি, 7টার মধ্যে খেয়ে নিতে বলেছে, এই 7টা থেকে 7:30টার মধ্যে। আর দিকে দেখো মাছটা ভাজতে দিয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করে রেখেছি, এদিকে সব খাবার দাবার রেখে দিয়েছি, সব কিছুই আমার হয়ে গেছে। আর
কার্পেটও পেতে দিয়েছি, দেখো ফ্রিজের উপরে পরিষ্কার হয়ে গেছে। টিভিটা দেখো ধুলো পড়ে গেছিলো, সাদা হয়ে গেছিলো, এখন মুছে দিয়েছি, এখন পরিষ্কার লাগছে। আর রান্না বান্নাও হয়ে গেছে, কিচেনও পরিষ্কার হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি চান করতে যাব। চান টান করে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এখানে যাবো কালকের ডাল, এটা হচ্ছে তোমার দুধটাও জাল দিয়ে রেখেছি, দুধে সর পড়ে গেছে, ওটা তুলে রাখবো, একটু ঘি বানিয়ে দিয়ে যাবো ছেলেকে, সেদিনকার বললাম। আর এদিকে দেখো বেগুন ভাজা, আর এদিকে ভাত। এবারে চালটা খুব ভালো, কোমল রাইস। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো হয়তো তোমরা জানবে, কোমল রাইস খুব ভালো চালটা, কিন্তু আতপ চাল। আর এদিকে ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে বানিয়েছি, আর ফলটা। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ফল টল খেয়ে আমি একটু বাইরে এসেছি। দেখো আকাশটা পুরো মনে হচ্ছে শরৎকাল, কি ভালো লাগছে। আজকে মনে হচ্ছে কোনো বৃষ্টি হবে না, কালকে খুব বৃষ্টি হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ও তুই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।